আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা E2Soft সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা ফ্রম স্কেচ এপিসোড 4। অর্থাৎ এর আগে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের 3টি এপিসোড দেখেছি এবং প্রত্যেকটা এপিসোডে আমরা নতুন নতুন কাজ শিখেছি। ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে সেই ফাইলের মধ্যে লাইন বাই লাইন কোড নিয়ে আমরা কাজ করেছি এবং একেবারে জিরো লেভেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতেছি। তাহলে আজকে হচ্ছে এটার চতুর্থ এপিসোড বা 4 নম্বর পর্ব। আপনি যদি এর আগে কোনো পর্ব মিসিং করে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে সবগুলো পর্ব দেওয়া আছে, আপনি এখান থেকে একটা একটা করে যে কোনো পর্ব দেখে নিতে পারেন। তো চলুন প্র্যাকটিক্যালি কাজ শুরু করে দিই। এবং এর আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী এপিসোড নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের এপিসোডে আমরা ফুটার নিয়ে কাজ করব। অর্থাৎ আমরা যে জিনিসটা দেখেছিলাম যে হেডারটা কনস্ট্যান্ট থাকে এবং ফুটারটাও কনস্ট্যান্ট থাকে। এই যে নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটাও কনস্ট্যান্ট থাকে। আমরা যে পেজেই যাই না কেন, আমরা চিন্তা করি ইন্টারঅ্যাক্টিভ ওয়েব ডিজাইনে এই পেজে গেলাম, এখানে যে নিচের ফুটার দেখতে পাচ্ছি এবং এই পেজে গিয়ে আমরা দেখি সেম ফুটার, অর্থাৎ কন্টেন্ট যতই পরিবর্তন হোক ফুটারে কোনো পরিবর্তন নাই। এই যে কনস্ট্যান্ট ফুটারটা, এই কনস্ট্যান্ট ফুটারটা আমরা কীভাবে করব সেই জিনিসটা দেখব। এবং এই জিনিসটা আমরা হেডারের মতো একই পদ্ধতিতে করব। জাস্ট এইখানে আগে হেডার ডট পিএইচপি নামে ফাইল বানিয়েছিলাম, এই ফাইলটাকে আমি এবার ফুটার ডট পিএইচপি বানিয়ে ফেলবো। এবার এটাকে F2 দিয়ে FOOTER ফুটার ডট পিএইচপি এটাকে আমি ড্রিম ওয়েবারে অন করি এবং আমার পিএইচপি ব্লক রেখে সব কিছু ক্লোজ করে দিই। এখানে সব কিছু আমি ক্লোজ করে দিলাম, জাস্ট শুধু পিএইচপির ব্লকটাই আমি রাখলাম। এবং যেহেতু এইখানে ফুটার ডট পিএইচপি নামে ফাইল নিলাম, সেহেতু মনে রাখতে হবে যে ইন্ডেক্স ডট পিএইচপির মধ্যে আমি সবার নিচে গেট আন্ডারস্কোর FOOTER ফুটার নামে একটা ফাংশন ডিফাইন করতে হবে। যেহেতু আমি ওইখানে গেট ফুটার, এখানে ফুটার ডট পিএইচপি নিয়েছি, এখানে গেট আন্ডারস্কোর ফুটার নামে ফাংশন ডিফাইন করলে এই ফুটারটা চলে আসবে। তাহলে আমরা একটু প্রুফ করে দেখি যে এখানে এই ফুটারটা আসে কিনা। ECHO ইকো নামে দিয়ে আমরা প্রিন্ট করি, এইখানে FOOTER ফুটার নামে আমরা বড় হাতের প্রিন্ট করলাম এবং এটাকে রিলোড করে দেখি যে আমাদের এই কাজটা হয়েছে কিনা। একটু নিচে যে দেখি যে ফুটার নামে কিছু প্রিন্ট হয়েছে কিনা। হ্যাঁ, বড় হাতের ফুটার নামে একটা জিনিস প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ এই ফুটারটা আমাদের এখানে অলরেডি পেয়ে গেছে। যেহেতু পেয়ে গেছে সেহেতু পরবর্তী কাজ আমরা শুরু করে দিই। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা উপরে থেকে যে একটা ডিপ নিয়েছিলাম, যে বলেছিলাম এই ডিপটা আমরা ফুটারে গিয়ে ক্লোজ করব। এই যে এখানে আমরা একটা ডিপ নিয়েছিলাম যে ডিপ ক্লাস বডি কন্ট্রোল WP টিউটোরিয়া, এই যে WP টিউটোরিয়া নামে একটা ডিপ আমি নিলাম, এই ডিপটা এখানে আমি ক্লোজ করে দেব। ফুটারের মধ্যে ডিপটাকে ক্লোজ করে দিই, তাহলে DIV ডিপ ক্লোজ করে দিলাম। এবার এই যে ডিপ ক্লোজ করে দিলাম এবং ডিপ ক্লোজ করে দেওয়ার পরে এরপরে কি ক্লোজ করতে হবে, এরপরে ক্লোজ করতে হবে হচ্ছে বডি, তারপরে ক্লোজ করতে হবে HTML। তাহলে এবার আমরা বডি ক্লোজ করি। বডি কোথায় ক্লোজ করব? বডি ক্লোজ করব সব কিছুর শেষের একটু আগে, সব কিছু শেষের এক লাইন আগে। তাহলে আমরা BODY বডি নামে এখানে ক্লোজ করে দিলাম এবং বডির পরের লাইনে ক্লোজ করব হচ্ছে HTML। আচ্ছা, তো আমরা ওই একটা ডিপ, যে ডিপটা ছিল সেই ডিপটা ক্লোজ করলাম, তারপরে বডি ক্লোজ করলাম, তারপরে HTML ক্লোজ করলাম। এখন এই যে বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম, এখন এই বডি ক্লোজের একটু আগে বা এক লাইন আগে আমাকে একটা ফাংশন লিখতে হবে। সেই ফাংশনটা কি? WP ফুটার, WP আন্ডারস্কোর FOOTER WP ফুটার নামে একটা ফাংশন এখানে ডিফাইন করলাম। এখন এই যে ফাংশনটা এখানে ডিফাইন করলাম জাস্ট এক লাইন আগে, এই ফাংশনটা আসলে কাজ কি আমরা একটু লাইভ দেখে আসি। এই ফাংশনটার কাজ কি? ফাংশনটা আমরা আগে অফ করে রাখি। অফ করে রেখে আমাদের সাইটের অবস্থা দেখি। সাইটের অবস্থা কি? এই পরিস্থিতি। আমাদের সাইটের অবস্থা কি একটু খেয়াল করুন। সাইটের কোনো পরিবর্তন হয় নাই, এদিকে কিছু পরিবর্তন হয় নাই, নিচের দিকে কোনো পরিবর্তন হয় নাই, কোনো কিছুরই পরিবর্তন হয় নাই। তাহলে এই ফাংশনটা এবার আমরা অন করে দেই, WP ফুটার ফাংশনটা অন করে দেই এবং এইখান থেকে এবার রিলোড করি, দেখি কি কি পরিবর্তন আসে। দেখুন এইদিকে কিন্তু অ্যাডমিন লগইন বার চলে আসছে, এদিকে আমার কে লগইন আছে সেটা চলে আসছে। এই যে পরিবর্তন হয়েছে এটাই পরিবর্তন নয়। এই ওয়ার্ডপ্রেসের কোর ফাইলের মধ্যে যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সমস্ত জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড হয়ে গেছে আমার এই থিমের মধ্যে এই WP ফুটার ফাংশনটা প্রিন্ট করার জন্য। এবার আমরা যে আমাদের ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের 2020 সেই থিমের ফুটার ডট PHP ফাইলটা অন করব এবং এইখান থেকে আমরা কিছু জিনিস দেখব যে এইখানে আসলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন জিনিস আছে, এগুলো আসলে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কিছু না, দিতেই হবে এরকম কিছু এখানে আর নাই। অর্থাৎ ফুটার ফাইলের মধ্যে
এই ডাব্লুপি ফুটার এই ফাংশনটাই কম্পোসারি, এই ফাংশনটা ফুটার ফাইলের মধ্যে ইউজ করতেই হবে। এরপরে আপনি ফুটার এরিয়ায় কি নেবেন না নেবেন সেটা আপনার বিষয়, আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। তার মানে হচ্ছে ফুটারের কার্যক্রম শেষ হয়ে গেল। এবার আমরা ফুটারের মধ্যে একটা মেনু প্রিন্ট করি, দেখি মেনু প্রিন্ট আসে কিনা। এইখানে আমরা একটা মেনু প্রিন্ট করি। এই মেনুটা আমরা H5 এর মধ্যে প্রিন্ট করি। কেন H5 এর মধ্যে প্রিন্ট করব? H5 এর মধ্যে প্রিন্ট করলে বাই ডিফল্ট মেনুটার একটা ব্রেক নিয়ে নিবে। তাহলে আমরা একটু রিলোড দেই, রিলোড দিয়ে দেখি যে নিচে এই মেনুটা আসছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই মেনুটা নিচে চলে আসছে। এখন আমরা যে মেনু এখানে প্রিন্ট করলাম, যে হোম, ফুটার, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এইরকম কোনো মেনু আসলে ওয়ার্ডপ্রেসে প্রিন্ট করব না কখনোই। এটা আমরা জাস্ট দেখার জন্য চেক করলাম। আমরা ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে একটা এপিসোড আছে, সেই এপিসোডে মেনুতে কত কি আছে না আছে সব বিষয় বিস্তারিত দেখব। তো আমরা যেমন ব্লগ ইনফো নেম প্রিন্ট করেছিলাম হেডারের মধ্যে, ঠিক তেমনি এই যে এইখানে মেনু প্রিন্ট করেছি, এখানে আমরা মেনুর পরিবর্তে ফুটারের মধ্যে মেনু প্রিন্ট না করে এখানে আমরা ফুটার কথাটা লিখে রাখি আপাতত, FOOTER ফুটার, এই কথাটা আমরা এখানে লিখে রাখলাম। কারণ এই কথাটা লিখে রাখলাম এই জন্যই যে জাস্ট আমরা ওই জিনিসটা বোঝার জন্য যে ফুটার এরিয়াটা আমাদের কোনটা। একটু রিলোড করি, হ্যাঁ চলে আসছে ফুটার। অর্থাৎ এই ফুটার এবং হেডার দুইটার কাজ শেষ করলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের, তো ফুটার এপিসোড এ পর্যন্তই শেষ।